বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রান্ত করছে। ডাকসুর এই নির্বাচন যে যেই কথা বলুক না কেন, এইটা হচ্ছে একটি সুপরিকল্পিত নীলনকশা প্রণয়নের নির্বাচন। এইখানে রেজাল্ট শিট কিভাবে কাকে কত পার্সেন্ট ভোট দেওয়া হবে, কোন হলে কিভাবে কত পার্সেন্ট ব্যক্তিকে বিজয়ী করা হবে, পার্থক্য কত থাকবে, ঠিক ১-১১ মডেলের ৮ সালে নির্বাচনের মডেল রাকসু, ডাকসু, জাকসু, একসু সবগুলোর জন্য নির্ধারিত করা হয়েছে। আজকে এই সরকারকে স্পষ্ট করে বলতে চাই যে ১৫ বছর বাংলাদেশের মানুষ ভোটের অধিকার পায় নাই। ১৫ বছর বাংলাদেশের মানুষ ভোটের অধিকার পায় নাই। ভোটের অধিকারের জন্য যে সংগ্রাম করেছে, যে লড়াই করেছে, সেই সংগ্রাম এবং লড়াইয়ের মর্যাদা, আত্মত্যাগ, আত্মহুতি, রক্তদানের আপনারা দিতে পারেননি। শিক্ষা প্রতিষ্ঠানে ১৫টি বছর সকল রাজনৈতিক সংগঠন ছিল বিতাড়িত, একমাত্র ছাত্রলীগ আর ছাত্র শিবির ছাড়া। ছাত্রলীগের ভিতরে চোরাগুপ্তা হিসেবে ছাত্র শিবির তাদের ভিতরে আশ্রয় নেয়। কাকের বাসার কোকিলের বাসার গল্প জানেন না? কাকের বাসায় কোকিল একজন বাসা বানাতে পারে আর একজন বাসা বানাতে পারে না। যে বাসা বানায় তার বাসাতেই ডিম পাড়ে আর ছাল পালে। আওয়ামী লীগের ভিতরেই জামাত সমগ্র বাংলাদেশে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে ঠিক কাক আর কোকিলের বাসার মতো কিন্তু বাসা বেঁধে তারা ছিল। যেখানে বাংলাদেশের ছাত্ররা একটা বছর হয়েছে এই সরকার পতনের, আওয়ামী লীগ সরকার একটা বছর হয়েছে মাত্র গেছে, বিদায় হয়েছে, তার ভিতর তড়িঘড়ি করে তারা তাদের মন মতো একবার বলে স্থানীয় নির্বাচন, একবার বলে শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন, শুধুমাত্র জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার জন্য ইস্যু হিসেবে মন গড়া তাদের রেজাল্ট শিটে রেজাল্ট দিয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজকে বলতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ১৯৮৬ সাল থেকে যুদ্ধ করেছি এই রক কাটা, হাত কাটা, পা কাটা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে। সেই যুদ্ধ চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমাকে এখন পর্যন্ত অব্যাহত রাখতে হয়েছে। এদের বদমেজরা রাজনীতি আপনারা বোঝেননি। ৯৬ সালে দেখেছেন আপনার রেস্তোরাঁয় তারা খাওয়ার টেবিলের আড্ডা দান করে কিভাবে তাদের সংগঠনকে আওয়ামী লীগের সাথে একত্রিত করে তাদের সাথে গায়ে গান ঘেঁষে নিকট রাষ্ট্রের মতো আঠা লাগিয়ে কিভাবে তাদেরকে নিজেরা প্রসারিত করতে পারে সেই চেষ্টাই কিন্তু করেছে।